আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মডেলিং বায়োলজির চ্যাপ্টার 2 তিতাস প্রকাশনীর একটি ম্যাথস অথবা থিওরি সলভ করব। এখানে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2021 সালে এসেছিল, তো পরীক্ষায় আসার মতোই একটা থিওরি। তো এখানে বলছে যে একক প্রজাতির বিচ্ছিন্ন সময়ের জন্য ম্যালথাসের মডেল বর্ণনা করো। তো ম্যালথাসের মডেল বর্ণনা করো, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর আগের ক্লাসে আমরা এরকমই আরেকটা থিওরি কিন্তু আমরা শিখেছিলাম। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে জনসংখ্যা মডেল, একক প্রজাতির জনসংখ্যা মডেল। তো আজকে আমরা শিখব হচ্ছে একক প্রজাতির ম্যালথাসের মডেল। তো যারা জনসংখ্যা মডেলটা পারেন তারা ম্যালথাসের মডেলটাও পারবেন। তবে এখানে কিন্তু প্যাচ লাগানো যাবে না, এখানে কিন্তু দুই রকম, ঠিক আছে। জনসংখ্যা মডেলটা ছিল যে ডেল এনটি ইকুয়াল এনটি প্লাস 1 মাইনাস এনটি, ওইটা থেকে আমাদের জনসংখ্যা মডেল বের করতে হবে। আর এখানে আছে ম্যালথাসের মডেলটা থেকে আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি কি টি সময় এবং টি প্লাস 1 সময় জনসংখ্যা যথাক্রমে, যখন সময় টি তখন জনসংখ্যা হবে এনটি, আর যখন সময় টি প্লাস 1 তখন জনসংখ্যা হবে এনটি প্লাস 1। মানে হচ্ছে যে যেমন ধরেন এখানে এটা 2000 সাল, তো 2000 সালের পরে কি হবে 2001 সাল, তার মানে এটা বেশি। তো যখন সময় বেশি হবে তখন জনসংখ্যাটাও বেশি হবে, যখন সময় কম জনসংখ্যাটাও কম। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো জন্ম ও মৃত্যু পথসমূহ আদি জনসংখ্যার সমানুপাতিক। আমরা জানি ডিএন বাই ডিটি ইকুয়াল বি এনটি মাইনাস ডিএনটি। আমরা জানি ডিএন বাই ডিটি সমান কি বি এনটি মাইনাস ডিএনটি, যেখানে ডিএন বাই ডিটি সমান আমরা শিখেছিলাম জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর। এটাই কিন্তু ম্যালথাসের মডেল, যে ডিএন বাই ডিটি ইকুয়াল বিএনটি মাইনাস ডিএনটি। এটা কিন্তু আমরা চ্যাপ্টার 1-এ শিখেছিলাম যে জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর। তো এখানে স্থানান্তরটা কিন্তু থাকে না। দেখেন যে এই মডেলটা কিন্তু আমরা চ্যাপ্টার 1-এ আমি এটা করাইছিলাম যে জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর। সরলতম মডেলে কোনো স্থানান্তর নাই এবং জন্ম মৃত্যু পদসমূহ এন এর সমানুপাতিক, অতএব ডিএন বাই ডিটি ইকুয়াল বিএন মাইনাস ডিএন। তো এটা আমি চ্যাপ্টার 1-এ করাইছিলাম। তো এই জিনিসটা কিন্তু এখানে লেগেছে বিএনটি মাইনাস ডিএনটি। আবার ডিএন বাই ডিটি সমান কি ছিল এনটি প্লাস 1 মাইনাস এনটি। তো এখান থেকে আমরা এনটি প্লাস 1টা রাখলাম, এটা ওই পাশে গেলে এখানে দেখেন এনটিটা কমন যায়, তাহলে সে 1, এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস বি মাইনাস ডি। তাহলে এই বি মাইনাস ডিকে আবার আর ধরা হয়েছে, তাহলে আর সমান বি মাইনাস ডি এখানে ধরা হয়েছে। এখানে আর হলো স্বাভাবিক জন্মহার। আমরা আর কিন্তু সবসময় 0 থেকে বেশি হবে, জন্মহারটা কিন্তু 0 হয় না, 0 থেকে অলওয়েজ এটা গ্রেটার দেন হয়। তাহলে বি মাইনাস ডি ইজ গ্রেটার দেন 0, তাহলে বি গ্রেটার দেন ডি, অর্থাৎ জন্ম সবসময় মৃত্যু থেকে বেশি হবে বিবেচনা করলাম। অন্যথায় এনআই 0 থেকে ছোট হয়ে যাবে। যদি আমি জন্ম মৃত্যু থেকে বেশি না হয় তাহলে কিন্তু একটা সময় জনসংখ্যা কি 0 থেকে ছোট, জনসংখ্যা 0 থেকে ছোট হয়ে যাবে বা 0 হয়ে যাবে, যা সম্ভব নয়। সুতরাং এফ এন ইকুয়াল 1 প্লাস আর এন ধরে আমরা নিম্নলিখিত পুনরাবৃত্ত সম্পর্কটি পাই। অর্থাৎ এই যে এখানে কি আছে 1 প্লাস আর, আর এনটির জায়গায় টিটা বাদে শুধু এন ধরবো, তাহলে 1 প্লাস আর এন, এই যে 1 প্লাস আর এন, আর এটাকে এফ এন ধরবো, ঠিক আছে। এনটি প্লাস 1কে এফ এন ধরবো, তাহলে এফ এন সমান 1 প্লাস আর এন ধরে আমরা নিম্নলিখিত পুনরাবৃত্ত সম্পর্কটি পাই। তাহলে এফ অফ এন ইকুয়াল কী লিখতে পারি, এফ অফ 1 প্লাস আর এন। এখানে দেখেন আমাদের এখানে কি লিখলাম যে এফ অফ এন। তো এফ অফ এন এর মানটা কিন্তু যেখানে লেখা হয়েছে, এফ অফ এন এর মানটা কি আমরা মাত্র বললাম যে 1 প্লাস আর এন। প্রথমে বের করলাম যে এফ অফ এন, তারপরে বের করলাম এফ অফ এন, অর্থাৎ ফাংশন অফ এন। তাহলে এই যে ফাংশন অফ এন এর মান কি 1 প্লাস আর এন, তাহলে 1 প্লাস আর, তারপর হচ্ছে এই যে এফ অফ এন, এই দেখেন এই যে 1 প্লাস আরটা এখানে লিখলাম, বাকি থাকলো এফ অফ এন। তো এফ অফ এন এর মানে আমরা আবার লিখলাম 1 প্লাস আর এন। তাহলে 1 প্লাস আর গুণ করলে কী হবে 1 প্লাস আর হোল স্কোয়ার এন। তার মানে হচ্ছে এফ স্কোয়ার এন ইকুয়াল 1 প্লাস আর হোল স্কোয়ার এন। একইভাবে এফ কিউব এন ইকুয়াল 1 প্লাস আর হোল কিউব এন। এফ টু দ্য 4n ইকুয়াল 1 প্লাস আর টু দি পাওয়ার 4n। তো এইভাবে আমরা যখন এন সংখ্যক হবে, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি এই পাওয়ার সেম, এই পাওয়ার সেম, এই পাওয়ার সেম, তার মানে এই পাওয়ার সেম, অর্থাৎ এখানে এন হলে এখানে এন হবে। তো এটাই ছিল ম্যালথাসের মডেলের বর্ণনা। এটা 4 মার্কের জন্য আসতে পারে। আর যদি বলে যে আচরণও বর্ণনা করো, তাহলে আমাদের আচরণ এখানে লিখে দিতে হবে। যখন -1 লেস দেন আর লেস দেন 0, তখন n ইনফিনিটি ইকুয়াল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস আর টু দি পাওয়ার n
এন ইকুয়াল 0, এক্ষেত্রে জনসংখ্যা বিলুপ্ত হবে। ঠিক আছে, যখন আর এর ভ্যালুটা -1 থেকে বড় হবে এবং 0 থেকে ছোট হবে তখন n ইনফিনিটি হবে, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + r টু দি পাওয়ার n। তার মানে যে এখানে যে ইনফিনিটি বসাই আমরা যদি কোনো কিছু পাওয়ার ইনফিনিটি মানে 0, তার মানে পুরোটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। যখন r এর মান 0 তখন n ইনফিনিটি ইকুয়াল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + r টু দি পাওয়ার n ইকুয়াল n হবে। অর্থাৎ যখন r এর মানটা 0 হবে, এই যে এখানে r এর মান যদি আমি 0 বসাই তার মানে কিন্তু nটা থাকবে আর এখানে ইনফিনিটি থাকবে। তো এখানে থাকবে শুধু এই যে n, ঠিক আছে, r এর মান 0 হলে এখানে থাকবে n। আর যখন r এর মানটা 0 থেকে বড় হবে, 0 থেকে বড় মানে 1 2 3, তার মানে হচ্ছে এখানে ইনফিনিটি হবে আর এখানে ইনফিনিটির জায়গায় ইনফিনিটি, অর্থাৎ যে n এর ভ্যালুটা হবে ইনফিনিটি আর r এর ভ্যালুটা হবে 0 থেকে বড়, অর্থাৎ 2 এর পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু এটা ইনফিনিটি থাকবে, অর্থাৎ ইনফিনিটির সাথে যে কোনো কিছু গুণ দিলেও ইনফিনিটি থাকবে। অর্থাৎ প্রথমে হচ্ছে একবার -1 থেকে বড় এবং 0 থেকে ছোট বসাতে হবে আর এর ভ্যালুটা, তারপর আর এর ভ্যালু 0 বসাতে হবে, তারপর আর এর ভ্যালুটা 0 থেকে বড় বসাতে হবে। এখানে সমীকরণটা কিন্তু সেম, দেখেন সমীকরণটা সেম। একবার আমরা -1 থেকে এবং 0 থেকে ছোট বসাবো, -1 থেকে বড় 0 থেকে ছোট বসাবো। -1 থেকে বড় হচ্ছে কি, মানে হচ্ছে যে এটা একবারে -1 0 কাছাকাছি, সাপোজ ধরুন আমরা -0.5 এরকম আর কি, মানে ভগ্নাংশ আসা পড়বে। তো ওই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এখানে 1 প্লাস সামথিং আর পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। আর যদি এখানে 0 বসাই আর এর ভ্যালুটা তাহলে এখানে হয়ে যাবে 1 ইনফিনিটি মানে হচ্ছে 1 এর পর ইনফিনিটি মানে 1 আর হচ্ছে n থাকবে n এর n, ঠিক আছে। তারপরে দেখেন 0 থেকে বড় বসাইলে এখানে ইনফিনিটি থাকবে। এইটাই হচ্ছে আচরণ। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।